আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি ভালো লাগবে। আজকে আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালে আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি দেখাবো, সাথে অনেক মজার। শুরুতেই দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কলা কেটে নিচ্ছি। এই খাবারটা অনেক বেশি মজার হয়, বিশেষ করে সকালে খেলে যেমন পেট ভরে তেমনি মজার একটা খাবার। এখানে আমি কলাগুলো কেটে নিচ্ছি। আজকে সকালে কে কী দিয়ে ব্রেকফাস্ট করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে আমি মিষ্টি দই নিয়ে নিয়েছি। মিষ্টি দইয়ের ভেতর কলাগুলি অ্যাড করে দেব। এখানে চাইলে আপনারা আরও অনেক রকম ফ্রুটস অ্যাড করতে পারেন। তারপর আমি একটু কম পরিমাণে চিড়া ভালো করে ধুয়ে এখানে অ্যাড করে দিয়েছি। চিড়া, মিষ্টি দই আর কলা। নাস্তাটা অনেক মজার হয়েছিল, সবারই অনেক পছন্দ হয়েছে। এখানে কোনো আলাদাভাবে চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। চিনি বা মধু কিচ্ছু অ্যাড করতে হবে না। এমনিতে ন্যাচারাল যে একটা সুইটস, যদিও মিষ্টি দই তো মিষ্টিই হয়, তারপর কলাটাও তো মিষ্টি, খুবই ভালো লাগে। চাইলে ট্রাই করতে পারেন। আর যারা অলরেডি ট্রাই করেছেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে নাস্তাটি কেমন লেগেছে। আমার কাছে তো বেশ মজা লেগেছে, যেমনি সহজ, হেলদি এবং মজাদার। তারপরেই তো আমরা ছাদে চলে এসেছি। এই টবে একটা ড্রাগন গাছ লাগানো আছে, ওখানে আবার আমি একটু পুঁই শাকও দিয়ে দিয়েছি। গাছটা একদম ধরে গিয়েছে, বোধহয় ভালোই হবে। তুমি খাও তুমি। তারপরে এই তো জুভি, সে পানি খাচ্ছে না, সে ডলকে পানি খাওয়াচ্ছে। পাকনা বুড়ি। সে অনেকক্ষণ ছাদে খেলেছে। যাই হোক, তারপর আমরা একদম ডিনারে চলে আসি। আজকে রাতের জন্য ভুনা খিচুড়ি হবে, একটু নরম করে আর কি। গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব রাতের জন্য। প্রথমে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই তো আমার মাংস হয়ে গিয়েছে। এরপর আমি চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর মাংসের সাথে চাল আর ডালটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর পানি অ্যাড করে দিব যতটুকু লাগে। পরে আর রেকর্ড করা হয়নি। যাই হোক, আমার খিচুড়ি রেডি। অনেক মজার হয়েছিল খিচুড়িটা। সাথে অবশ্যই আমি একটু আচার অ্যাড করেছিলাম, যদিও এখানে দেখাইনি আমি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।